الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال نبينا محمد صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وما كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره وما كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ আজকে জুমাবার দিন খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, সে মহান মাবুদের, যার অসংখ্য অগণিত অজস্র নিয়ামতের মধ্যে আমরা বাস করছি। যে রব বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তার নিয়ামতকে যদি তোমরা গণনা করতে যাও গুণে শেষ করতে পারবা না। যে রব বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি আমার নিয়ামতের অস্বীকৃতি জানাও, নিয়ামতের সাথে কুফরি করো, তাহলে জেনে রেখো আমার শাস্তি কিন্তু ভয়াবহ। ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো যে রব আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, অর্থাৎ এই আয়াত দ্বারা রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদের যত নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, আর আমার নিয়ামতের বিপরীত করো না, তাহলে হয়তো তোমাদের নিয়ামত উঠিয়ে নিব বা তোমাদের শাস্তি দিব। এটা আল্লাহর নিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছেন সেটার কথা বলা হয়েছে।
তো যাই হোক, যে রব আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, সেই রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ সামাজিক জীব, একসাথে মিলেমিশে থাকতে হয়। মানুষ একা চলতে পারে না, এইভাবে হয় না। হয় না বলতে কি, কেউ একা চলতে পারে সেটা বিকল্প, কিন্তু রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী এবং মানুষের জীবন ব্যবস্থা অনুযায়ী একজনের সাথে আরেকজনের মিলেমিশেই থাকা লাগে। একজন আরেকজনের সাথেই বসবাস করে, সামাজিকভাবে বসবাস করে। সামাজিকভাবে একসাথে বসবাস করতে গিয়ে ভালো মন্দ দুটারই সম্মুখীন আমাদের হতে হয়। শুধু সব ভালো হবে, এটা কি সারা যাবে? ফ্যান কারেন্ট চলে গেছে? আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো হবে এটা যেমন ঠিক হয় না, আবার সবাই খারাপ হবে এটাও হবে না। কেন? কারণ জান্নাতও আছে, জাহান্নামও আছে। জান্নাতের জন্য ভালো মানুষরা থাকবে, যারা জাহান্নামে যাবে সেখানে মন্দ মানুষরা থাকবে। কারণ এটা আল্লাহ তৈরিই করছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে। ভালোরা জান্নাতে, যারা মন্দ মানুষ আল্লাহর পথে চললো না, যারা জাহান্নামে যাবে। তো সেই হিসাবে ভালো মন্দ মিলে, দুইটা মিলেই জীবন চলবে, শুধু একটা দিয়ে হয় না। হয় না বলতে কি, আল্লাহ এইভাবে পদ্ধতিটা এরকম করছেন। তো এই সমাজে চলতে গিয়ে ভালো মন্দ সব মিলিয়ে আমাদের চলতে হয়, ম্যানেজ করে চলতে হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকে অনেক রকম আবদার নিয়ে আসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কখনো মানুষকে দূরে ঠেলে দিতেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, মানুষ আপনার থেকে দূরে চলে যেত, মানুষ আপনার কাছে ভিড়ত না। আপনাকে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে দয়ার কারণে, রহমতের কারণে আপনার দিলটাকে নরম করা হয়েছে, যার কারণে নবী অনেক কিছুই লোড নিতে পারতেন বা অনেক কিছুই কন্ট্রোল করে চলতে পারতেন। মানুষ হিসেবে স্বাভাবিকভাবে আমাদের অনেক সময় রাগ উঠে যাবে, আবার কখনো নরম থাকবো। তো নবীর দয়া বা নবীর রহমত, নবীর মনের নরমতা, এগুলো অন্য হিসাব, ওইটা আমাদের হওয়াটা কঠিন। তো যেটা বুঝাতে চাচ্ছি যে ভালো মন্দ মিলেই চলতে হয়। চলতে হয় বলতে কি, খারাপটাকে মন্দটাকে সাপোর্ট করে নয়। একা শুধু ভালো নিয়ে হবে না, তাহলে জাহান্নামের আর দাম থাকলো না। জাহান্নামে তাই যাবে কে? নবীর কাছে কত জাহান্নামে কবুল হয়ে আছে, মানুষ আসছে। আল্লাহ নবী রাগ করতেন না, আল্লাহ নবী ধীরে স্থিরে বুঝাতেন, কথা বলতেন, কাছে টেনে নিতেন, সুযোগ দিতেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। কখনো মানুষকে দূরে দিতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষদেরকে সুসংবাদ দাও, মানুষদেরকে দূরে ঠেলে দিও না। তুমি এমন মানুষ হইও না যে তোমার কাছে মানুষ আসতে চায় না, তোমার কাছে ভিড়তে চায় না, তোমার সাথে দুটো কথা বলতে চায় না, এরকম হবে না। আমাদেরকে কঠিন যেমন হতে হবে, আবার নরমও থাকা লাগবে, সব মিলিয়ে চলতে হয়। যে কথা বলছি, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজেই বসবাস করতে হয়, তো ভালো মন্দ মিলেই চলতে হয়। এই একসাথে চলতে গিয়ে আমরা সবচেয়ে বেশি না করলেও তুলনামূলক অনেক পাপ হয়ে যায় আমাদের জবানের কারণে। এই জবানের কারণে অনেক পাপ হয়ে যায়। এজন্য শেখ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি একটা বই লেখছেন, জিহিবার আপদ, এই জবান দিয়ে আমরা কি কি পাপ করি। উনি একটা বই আছে, জিহিবার আপদ। তো আজকে সংক্ষিপ্ত খুতবার মধ্যে আমি আমাদের জবান দিয়ে যত অন্যায় অপরাধ হয়ে যায়, এক খুতবাতে আর হয় না,
তো এই জবান দিয়ে অনেক কিছুই হয়, তার ভিতরে আমি কিছু কোরআন এবং হাদিসের আলোকে এই জিহ্বার আপদ, জবানের হেফাজতের বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ আয়াত নাম্বার 18। মানুষ তার এই জবানে যাহা উচ্চারণ করে, এই জবান দিয়ে যেই কথা বের করে, যেই ভয়েসটা বের হয়, প্রত্যেকটা কথা লেখার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে। বিশ্বাস হয়তো নাকি? আমি যে কথাটা বললাম লেখা হয়ে গেছে। ভালো বললে ভালো ফেরেশতা লিখবে, মন্দ বললে মন্দ ফেরেশতা লিখবে। এগুলা সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে। কথাটা কার? কোরআনের আয়াত বলতেছি, কোরআনের আয়াতের বাংলা বললাম। আমরা যা করি, ভালো মন্দ যেটাই জবান দিয়ে বের করি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল নিয়োগ করা আছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবী সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 6474। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে জবানের এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিবে, আমি নবী তাকে বলে দিচ্ছি, আমি আল্লাহর কাছে তার জান্নাতে নিয়ে যাবো, এই জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এটা কঠিন, জবানকে কন্ট্রোল করা কঠিন। আছে এক জায়গায় বলছে, আইসা পড়ছি এই 5 মিনিট, কিন্তু 5 মিনিট আর কত মিনিট যে লাগবে হিসাবই নাই, কিন্তু বলছে আসতেছি। তো বলতেছিলাম জবানের হেফাজতের কথা। আল্লাহ নবী বলছে, তুমি জবানের হেফাজতের দায়িত্ব নাও, আমি নবী তোমাকে বলছি যে আমি তোমাকে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিব। এখন নবী কেমনে আল্লাহর কাছ থেকে নেবে নবী বুঝবে, তুমি জবানটা হেফাজত করো না। যেই হোক, সম্মানিত উপস্থিতি, এরপরে সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু, খালি হাদিস বলবো, অনুবাদ বলি, ব্যাখ্যা তো জীবনে অনেক শুনছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলতে শুনেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবাyyanu ফিহা ইয়াজিল্লু বিহা ইলা আন-নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তো হাদিসের ভাবার্থটা বলতেছি যে মানুষ এই জবান দিয়ে বাজে কথা, নোংরা কথা, পচা কথা বলতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায়, সে মানুষ এই জবানের কারণে তার স্থান এক পর্যন্ত জাহান্নাম পর্যন্ত হয়ে যায়, শুধু এই জবানের কারণে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা আলী ইবনে আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একটা মানুষের ইসলামিক সৌন্দর্য, একটা মানুষ সে যে ইসলামকে ফলো করে, ইসলামকে মেনে চলে, ইসলাম তার কাছে প্রিয় জিনিস, এই মানুষটাকে চিনতে হলে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, যে জিনিস তার প্রয়োজন নাই সেটা সে পরিত্যাগ করে চলবে। আমার দরকার নাই কথা বলার, এটা নিয়ে দরকার নাই, এটা আমার প্রয়োজন নাই, আরেকজনের হিসাব তো আমি দিব না, আমার হিসাব আমি দিব, আমি আমাকে নিয়েই ব্যস্ত থাকি। এটা হচ্ছে একটা মানুষ যে সত্যিকার ভালো পরেশগার দিনদার ইসলামপন্থী, এটা তার বই প্রকাশ। কথা কি বুঝতেছেন? যেটা প্রয়োজন সেটাই বলবো। সত্যিকার মুসলিম তো সে ইসলামের সৌন্দর্যতে এটাই প্রমাণ করে যে যেটা প্রয়োজন না এটা নিয়ে আমার কথা বলারও দরকার নেই। হাদিস বর্ণনা করছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, হাদিস নাম্বার হচ্ছে 1737 নাম্বার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত-তুআন ওয়ালা বিল-লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। মুমিন কোনদিন, আল্লাহর নবী বলেন, ঈমানদার মানুষ, সত্যিকার ঈমানদার মানুষ কোনদিন লাইসা বিত-তুআন, অন্যকে নিন্দাকারী হতে পারে না, অন্যকে তুচ্ছ করতে পারে না, ছোট করতে পারে না, হেয় প্রতিপন্ন করতে পারে না, আরেকজনকে খাটো করে দেখতে পারে না। এটা কোনো সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য নয়। তাহলে কেউ যদি কাউকে তিরস্কার করে, কেউ যদি কাউকে ছোট করে, কেউ যদি কারো নিন্দা করে, কেউ যদি কাউকে নিচে ফেলানোর চেষ্টা করে, বোঝা যাচ্ছে তার ইসলাম থেকে বের হয়ে যায়নি, কিন্তু সে একটা মন্দ কাজ করলো, সত্যিকার ইমানদারের কাজ করলো না। কথা বুঝেন? সত্যিকার যদি আপনি ভালো মানুষ হন, পরেশগার হন, আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন, আপনার মাধ্যমে আরেক মুসলিমের ক্ষতি হবে কেন? আরেক মুসলিম ছোট হবে কেন? আরেক মুসলিম নিন্দিত হবে কেন? যখন হয়েই যায় তখন বুঝতে হবে আমার আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। তাহলে এই হাদিস বুঝাচ্ছে সত্যিকার মুমিন কোনদিন আরেকজনকে তিরস্কার করতে পারে না, নিন্দা করতে পারে না। ওয়ালা বিল-লাআন, একজন মুমিন আরেকজন মুমিনকে অভিশাপ দিতে পারে না, বলবে না যে অমুকে ধ্বংস হয়ে যাক, ওর সব ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাক, ওই এলাকাটা জ্বালায় লাইছে, ওর লাগের বাঁচতেছি না, ওই ধ্বংস হইলে বাঁচি, এই ধরনের কথা বলতে হবে না। মুমিন কোনদিন আরেকজনকে অভিশাপ করতে পারে না। এগুলো মহিলারা করে, বাচ্চাদেরকে বলতে থাকে যে রাগ উঠলেই বলতে থাকে যে পোলাটা জ্বালায় বাঁচতেছি না, ওই গাড়ি ঘোড়ার তলে পুরো মরতারস না, বলে কিনা? এগুলো মহিলাদের কাজ। আরেকজনকে অভিশাপ দেয় নাকি? হানাফি মাদ্রাসার হুজুরের এগুলা কয়, হুজুরের লগে বেয়াদবি করছস, তোর জীবন শেষ, তুই জীবনে উন্নতি করতে পারবি না, বলে কিনা? ফাও কথা, ছাত্রদের উপযুক্তই না। এই আমার কাছে এতদিন পড়ছে, আজকে এখন ওর প্রয়োজন হয়েছে, অন্য মাদ্রাসায় চলে যাবে বা পড়বে না। না ওরা কয় যে আমি তোর ছোটতে বড় করে পালছি, আমার কাছে থাকবি না, পড়বি না, তোর জীবন ধ্বংস হয়ে যাইব গা। আছে না এগুলা? এগুলা পীর মুরিদি কথা, ফাও কথা এগুলা। যতদিন আপনার কাছে প্রয়োজন ছিল পড়ছি, এখন আমার একটু উন্নত হওয়ার দরকার আছে, আরেক জায়গায় যেতে হবে না, হুজুরে অভিশাপ দিয়া ছাত্র বাতিল করে রয়েছে। এসব কথা, এসব কথা ইসলাম সাপোর্ট করে না। মুমিন কোনোদিন অভিশাপ দিবে নাকি? এটা তো মুমিনের বৈশিষ্ট্যই না। আপনি যদি সত্যিকার আলেম হন, ভালো শিক্ষক হন, ছাত্রকে অভিশাপ দেন কেন? অভিশাপ দেওয়া তো ঠিক না। তাহলে বোঝা গেছে আপনি হুজুর হওয়ার পরেও সত্যিকার ইমানদার না, নাকি? সত্যিকার ইমানদার যদি হতেন ছাত্রকে অভিশাপ দেন কেন? আপনি পীর সাহেব মানুষ, ছাত্রকে নিন্দা করেন কেন? মনে করেন ছাত্র শিক্ষক একই জায়গাতে মাহফিল, ওস্তাদ আইসা বলতেছে হে আমার ছাত্র, হ্যাঁ আমি অনেকদিন পড়াইছি, অমুক তুমুক আছে না, বলতে হবে না। মানুষ তো আপনাকে পাগলা বললো, আপনার ছাত্র হতে বড় দরকার আছে। হ্যাঁ, এটা হতে পারে যে ছাত্র হয়তো একটু মানের দিক দিয়ে আমি বললে ছাত্রের গুরুত্বটা বাড়বে, এটা অন্য জিনিস। যাই হোক, কথায় কথা তো তাই বললাম। মুমিন কোনোদিন কি বলবে না, আরেকজনের অভিশাপ করতে পারে না, এটা মুমিনের বৈশিষ্ট্য না। আরেকজনের লানত করতে পারে না, মানে এগুলো সবকিছু জবান দিয়ে হইতেছে। আমি জবানের হেফাজতের কথা বলতেছি, জবান দিয়ে কি কি পাপ করি। এরপরে হচ্ছে ওয়ালা আল ফাহিশ, মুমিন ব্যক্তি কখনো অশ্লীল গালমন্দকারী হতে পারে না। মানে এমনি তো রাগ উঠলে তো গালি দেয়, অন্য হিসাব। একসাথে চলে বন্ধু বান্ধব দোস্ত মানুষ, এরা বকা দিয়ে কয় কিরে অমুকের পুত কেমন আছস, এটা এর কাছে ফ্যাশন। মানে গালি দেওয়াটা ফ্যাশন হয়ে গেছে, তাই না? তো এইগুলা কেমন? মুমিন ব্যক্তি এমন হবে কেন? মুমিন ব্যক্তির মুখের ভাষা হবে সুন্দর। মুমিন কখনো নোংরা ভাষা বলবে না, গালিগালাজ করবে না, এটা উচিত নয়। আল্লাহ নবী বলছেন ওয়ালাল বাযিউ, মুমিন ব্যক্তি নির্লজ্জ হবে না। নির্লজ্জ হবে না বলতে তার লজ্জা থাকতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এই হাদিসে কয়েকটা বললাম। সত্যিকার মুমিন মানুষ কোনোদিন আরেকজনকে নিন্দা করতে পারে না, আরেকজনের কি বলে অভিশাপ করতে পারে না,
আরেকজনকে গালমন্দ করতে পারে না, আরেকজন সে নির্লজ্জ হতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। যে হাদিস বললাম এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1977। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, হাসরের মাঠে এক ধরনের মানুষদেরকে উল্টা করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। উল্টা করে বলতে পা থাকবে উপরের দিকে আর এই মাথা থাকবে নিচের দিকে, উল্টা করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো হাদিসটা তো বিস্তারিত, আমি শুধু ইয়েটা বলতেছি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, وهل يكب الناس في النار على وجوههم أو على مناكرهم إلا حسائد ألسنتهم। মুআজ, এই যে কিছু মানুষকে উল্টা করে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে, এগুলা তাদের মুখের কামাই ছাড়া আর কি হতে পারে? মানে এই জবান দিয়ে গালিগালাজ করছে, এই জবান দিয়ে নিন্দা করছে, জবানের অপব্যবহার করছে, আরেকজনকে তুচ্ছ করেছে, এই জবান দিয়ে গীবত হয়ে গেছে, এই জবান দিয়ে অপবাদ দেওয়া হয়ে গেছে, এই জবান দিয়ে মানুষকে ইলজাম লাগানো হয়ে গেছে, এই জবান দিয়ে ওয়াদা ভঙ্গ করা হয়ে গেছে, এই জবান দিয়ে মিথ্যে কথা বলা হয়ে গেছে, সব এগুলো জবান দিয়ে হয়েছে। আল্লাহর নবী বলছেন, মুআজ বলো তো, মানুষকে যে উল্টা করে জাহান্নামে দেওয়া হয়েছে, এই জবানের কামাই ছাড়া আর কি হতে পারে? তাহলে কতগুলো, এটা তো একটা সাধারণ কয়টা কথা বললাম, তাহলে এই জবান দিয়ে আর কত কি করি, হিসাব তো নাই। বেশিরভাগ হিসাব করে দেয় জবান দিয়ে পাপ, জবান দিয়েই এই মুখের কারণে মানুষের সম্মান বাড়ে, মুখের কারণে সম্মান আবার কমে যায়। তো সেই যে হাদিস অনুযায়ী আসতেছি, তো যে হাদিসটা বললাম যে উল্টা করে জাহান্নামে ফেলা হবে, হাদিসটা তিরমিজির হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2616। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি তিনি বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী বলল, আল্লাহর নবী, মা আখাফু মা তাখাফু আলাইয়া, আল্লাহর নবী, আমি তো আপনার সাহাবী, আমার বিষয়ে আপনি কোন জিনিসটা বেশি ভয় করেন? কোন জিনিসটা বেশি ভয় করেন আমাকে একটু বলেন তো। আল্লাহর নবী ফাআখাযা বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাদা, আল্লাহর নবী জিহ্বাটা বাইর কইরা, এই জিহ্বাটা লম্বা কইরা এমনি সামনে নিয়ে এসে জিহ্বাটা ধরছে, ধরে বলতেছে, শোনো সুফিয়ান, আমি তোমার বিষয়ে ভয় পাই, তোমার এই জিহ্বাকে। এখন সাহাবীর দোষ হয়তো থাকতে পারে, অথবা অনেকে থাকে না, মনে করেন কি বলে, ঠোঁট পাতলা নাকি কয় মুখ পাতলা, জেনে যেটা হয়েছে এটাও কয়, যেটা না হয়েছে ওটাও কয়। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি তো তোমাদের ভয় পাই, জবান নেই, জবানের কারণে তো উল্টা করে জাহান্নামে ফেলা হবে। যে হাদিস বললাম এটা তিরমিজির হাদিস, 2413 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই এ বিষয়ে পড়ে থেকো না, কেননা তোমার এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এই তোমার এই হৃদয় কল, প্রত্যেকটা জিনিসকে জিজ্ঞাসিত হবে, তারা সবাই জিজ্ঞাসিত হবে। তোমার কান দিয়ে কি শুনছো, জবান দিয়ে কি বলছো, চোখ দিয়ে কি দেখছো, অন্তর দিয়ে কি ভাবছো, সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুতরাং ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার প্রমাণ নাই, যে বিষয়ে তোমার জানা শোনা নাই, এমন কথা বলবা না। মহিলা বলে, শুনছিলাম গো অমুকের পোলায় অমুকের মাইয়ার লগে কি জানি, নাকি ঠিক না বে ঠিক? ইলজাম হবে না, হাত্তা ইয়াতাবায়্যানা লাক, তোমার কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হবে। স্পষ্ট প্রমাণ যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলিমের নামে কথা বললে কাল হাসরের মাঠে ওইটা সত্য হয়ে থাকলেও তোমার বিচার হবে। কথা কি বুঝেন? আমরা তো খালি একটু শুই নাই বলে দেই যে এটা হয়েছিল অমুক তমুক, কেনই কথা বলছেন, এতে আপনার ফায়দা কি, আমার ফায়দা কি, আমার লাভ কি? শুধুই এটা গীবত হইতেছে, আমার পাপের বোঝা আরো ভারী হইতেছে, অমুকে কি করছে, তুমুকে কি করছে, এটা তো আমার কাজ না।
ওর হিসাব ওই দিবে, ও আল্লাহর কাছে বুঝবে। কিন্তু যদি সত্যিকার এগুলা না হয়ে থাকে, কাল হাসরের মাঠে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তুমি না বলছিলা অমুকে এটা করছে? বলছে হ্যাঁ বলছিলাম। প্রমাণ আছিল তোমার কাছে? ছিল না। তো মানুষের কাছে শুনছিলাম। ঠিক আছে, শুনা কথা বলছো, জাহান্নামে যাও। তো ঘটনা তো সত্য, ঘটনা সত্য আছে, তুমি তো প্রমাণ ছিল না, তুমি কেন বললা? দরকার নেই এগুলা বলার। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন, আগে যে আয়াত বললাম, আয়াতটা সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 36। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। রব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমান এনেছো, শোনো, কোন ফাসিক মানুষ, কোন পাপী মানুষ, কোন যদি মুজরিম ব্যক্তি, পাপী ব্যক্তি তোমার কাছে কোন সংবাদ দেয়, ফাতাবায়ানু, তখন ওই খবরটা যাচাই বাছাই করো, ওটা সত্য না মিথ্যা একটু যাচাই বাছাই করো। দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে, ওর নামে ও মিথ্যা কথা বলতে পারে, ওর সাথে ওর ঝগড়া আছে, ওর মিলে না, ওর নামে একটা বানায় দিতে পারে। তো তুমি সতর্ক থাকবা, তুমি ইমানদার মানুষ, পরেশগার মানুষ, দিনদার মানুষ, তুমি ধার্মিক মানুষ, তুমি কেন যাচাই বাছাই ছাড়া আরেকজনের কান কথা শুনে তুমি আরেকজনের নিন্দা করলা? কে তোমাকে এটা বললো? ইসলাম তো এরকম কথা বলে নাই। আল্লাহ বলছেন ফাতাবায়ানু, কেউ তোমার সংবাদ দিলে পরীক্ষা করো। কিন্তু আমরা সেটা করি, দুইজনে বসলে তিনজন তৃতীয় ব্যক্তির কথা বলতেছি, হইতে পারে, মনে হয় আমিও শুনছিলাম, এরকম একটা ঘটনা হয়েছিল, শুনছিলাম। আপনিও পাপী, আপনি সাপোর্ট করলেন কে? ভাই শুনছেন, ভালো কথা, এরকম কোনো প্রমাণ টমান আছে? সবাই কইতাছে এটার প্রমাণ নাকি? এই ফাও কথা আমারে কইেন না। পৃথিবীর সবাই জাহান্নামে গেলে আমি যাব নাকি? ইসলাম তো নিষেধ করছে। ইসলামের সীমা রেখা কতটুকু? হাতু বুরহানাকুম, কারো বিপক্ষে কারো বললা তুমি দলিল পেশ করো, প্রমাণ নাই, দলিল নাই, তাই তুমি এমন কথা কেন বলো? তুমি তো ঈমানের ত্রুটি আছে তোমার, এই কাজ করা যাবে না। শোনা কথা বলতে হয় না, শোনা কথার কোনা নাই, মানুষ কত কিছুই বলে, এগুলা শুনে কি করবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, যে আল্লাহ বলছেন কোন ফাসিক মানুষ, পাপী মানুষ যদি কোন সংবাদ নিয়ে আসে, সেটা তোমরা কি করো? যাচাই বাছাই করো। আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হতে পারে যাচাই বাছাই না করার কারণে, অজ্ঞতাবশত তুমি পরবর্তীতে তোমার কথার কারণে নিন্দিত হয়ে যাবে। তোমার বিচার বসানো হলো, আপনি নাকি আমার নামে এটা কইছেন? কইছি। তো প্রমাণ কই? প্রমাণ নাই। তোমার কথাই তোমার অপমান ফেলে দিবে। মুখের কারণে মানুষ সম্মানিত হয়, মুখের কারণেই অপমানিত হয়। কি দরকার আছে কথা বলার? বলবো না আমি। রাসূল মুহাম্মদ যে হাদিস আয়াত বলছি, এটা সূরা হুজরাত আয়াত নাম্বার 36। আল্লাহর নবী বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমি বলতে পারবো আব্দুল্লাহ মিথ্যুক, আমি বলতে পারবো ওবাইদুল্লাহ মিথ্যুক, আমি বলতে পারবো অমুকে মিথ্যা কথা বলেছে, তার মিথ্যা কথা, তার মিথ্যুক প্রমাণিত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যা শুনে তাই প্রচার করে বেড়ায়, যাচাই বাছাই নাই, যা শুনছে এটাই বলে বেড়ায়, তাহলে বুঝতে হবে এই লোকটা ঘটনা সত্য হলেও ও মিথ্যুক, ওর কাছে প্রমাণ নাই। কথা কি বুঝেন? যাচাই বাছাই ছাড়া কথা বলা হারাম, শরীয়ত ইসলাম হারাম করেছে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেকগুলো হাদিস আমি নোট করে নিয়ে আসছি, জানি না কতটুকু বলতে পারবো, চেষ্টা করতেছি। নবী করিম আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সত্যিকার মুমিন তো তারাই যারা বেহুদা কথা, বাজে কথা, নোংরা কথা, ফায়েশা কথা, অহেতুক কথা থেকে নিজেদেরকে বিরত রাখবে। কোনো দরকার নেই অহেতুক কথা বলা, সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য নয়। সূরা মুমিন আয়াত নাম্বার 3। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই জিহ্বার হেফাজত কেমনে করবেন। এই জিহ্বা দিয়ে আমরা কত পাপ করে থাকি, এই জবান দিয়ে কত পাপ করি, তার কিছু নমুনা বলতেছিলাম কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন।
কাল হাসরের মাঠে তারা এই জবান দিয়ে যে বলেছিল, তার এই জবান, তার এই হাত তার বিপক্ষে সাক্ষী দিবে। জবানে কথা বলবে, এটা আপনার জিহ্বা না, আপনার জবান না, আপনার জবান আপনার সাথে বেইমানি করবে। বেইমানি না, নীতির কথা বলবে। বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি এই পাপ করছিলা, কইব না, তখন আপনার মুখে কথা বলবে, না আল্লাহ পাপ করছিল তো, মিথ্যা কথা বলতেছে। আল্লাহর সামনে গিয়ে মিথ্যা কথা কবে, তখন এই জবানে কথা বলবে। অন্য জায়গায় আছে জবান তো আল্লাহ পাক করে মুখের বন্ধ করে দিবে, এক পর্যায়ে মুখ বন্ধ করে হাত কথা বলবে, পাও কথা বলবে, সব কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো যাই হোক, এই জবান আপনার বিপক্ষে কাল হাসরের মাঠে সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলছেন, যে আয়াত বললাম, আয়াত সূরা নূর আয়াত নাম্বার 24, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। ইসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের আমলগুলা সংশোধন করে দিবেন। মানে যদি আল্লাহকে ভয় করে সত্য কথা বলো, তোমাদের আমল ভুল হয়ে যেতে পারে, তবে আল্লাহ বলছেন তিনি সংশোধন করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের পাপগুলা ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তাহার জন্য রয়েছে বিশাল সফলতা। কি বুঝলেন? কেউ যদি সত্যিকারের আল্লাহকে ভয় করে চলে আর সত্য কথা বলে, সৎ পথে চলে, তাহলে আল্লাহ পাক তার পাপগুলা সংশোধন করে দিবেন, পাপগুলা মাফ করে দিবেন এবং তাকে সফলতা দান করে দিবেন। এটা কোরআনের আয়াতের সারমর্ম, সারাংশ এটা আর কি, এটা শিখাচ্ছে। তাহলে কি এখানে শিখাচ্ছে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা কি সুন্নত, ঠিক না? মিথ্যা কথা বলা সুন্নত না? আপনার কাছে অহাবিলা মাযাবি, হুজুরে যা কইছে সব ঠিক, আমি যেটা কইছি সব ঠিক করবেন নাকি? বলা যাবে না? আপনারা চালাক হয়ে গেছেন। হুজুরের একটা কথা কইছে, এটা হুজুরের মায়ের পেশ আছে না, ওই যে কয় হুজুরে বলে কইছে পশ্চিম দিকে ফিরে পেশাব করা লাগে না, হুজুর নিচে পশ্চিম দিকে ফিরে পেশাব করতে কইছে। কি হয়েছে শুনেন নাই? হুজুরে বইছে এদিকে, ঘুরাইছে অন্যদিকে, শুনছেন এই কথা? মাসালা হুজুরের কাছে মাসালা শেষ আছে। তা আমি যেতে কইছি সুন্নত, অতএব সুন্নত। কেমনে সুন্নত? শয়তানের সুন্নত, নবীর সুন্নত না, নাকি? তো যাই হোক, যেটা বুঝাইলাম, হুজুর ভুল করলে ভুল বলতে হবে কিনা? না, সুফি আজম হুজুরের কোনো ভুল হইতো না। পীরের কাছে গেছে, পীরের বলে গোসল করতেছে, পানি সব খাইয়া লাইতেছে, মানে পীরের গাও দোয়া পানি খাইতেছে, আছে না এরকম? হুজুর গোসল করছে, পানি কত জায়গাতে পড়ছে, খাই সব পানি খাই লেগো, আতলিত লেগেছে, আর কত জায়গা আছে নাকি? না, হুজুরে পীর গোসল করছে, উনি ওনার ধোয়া পানি খাইতে হইব। আমার এটা খাটাস মার্কা বেকল মুসল্লি। হুজুর তো আপনার মতোই মানুষ, সে একটু ভালো কাজ করে, আল্লাহর কাছাকাছি মানুষ, পরেশগার দিনদার মানুষ, অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা। তাই বলে এমন কাজ কেন করো তুমি যেটা ইসলাম সাপোর্ট করে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, হযরতে আবু বকর, ওমর, ওসমানের পরে তাদের চাইতে ভালো মানুষ আর কে আছে? তোমার কাছে যদি আবু বকরের চাইতে ইমাম আবু হানিফা প্রিয় হয়ে যায়, তাহলে তুমি জাল মুসল্লি, তুমি কোন মুসল্লি না। আবু বকর রাদিয়াল্লাহু নবীর সাহাবী, তার নামে মাজার নাই, তার নামে কিছু নাই, তার নামে কিছু নাই, আর আমার দেশে সব ওই 1.5 ব্যাটারি 3 ব্যাটারি পীর একটা হইছে, ওটা নিয়ে পড়ে রয়েছে। কয়দিন পরে দেখা গেছে ওই যে ঠাকুর না কি জানি, পীরে তখন মুরিদ লিয়ে ধরা পড়ছে। কয় বাবা মাওলানা, কি যে বুঝলাম, কি যে বললাম, কিছুই তো বুঝলা না। কি বুঝলেন? কয়দিন আগে দেখেন নাই? আগে তো, এখন তো না ফেসবুক আইছে, আগে তো মেমোরি দিয়ে চালাইতাম না, আপনারা মেমোরি দিয়ে চালাইতাম না আমরা, তখন একটা ওই যে পীরের ইয়ে আইছে না, কেনের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, শুনছে না গিলা? আগে আসিল না, কাপড় খুললে গেছে তাও চাইরো না, বুঝছেন না? পীরে বলে বরকত দিতেছে অনেক, অনেক তাল সারণ দিত না, শয়তানি এগুলা। হ্যাঁ, এর ভিতরে ভালো মানুষ আছে, ঠিক আছে, পীর শব্দটা নিয়ে আপত্তি থাকলেও পরেশগার দিনদার মানুষ অবশ্যই আছে, তাদের আমরা অনুসরণ করব, কিন্তু বেশিরভাগ পীর মাজার এগুলা দিয়ে শয়তানি করা হয়। এই যে দেখেন না, এখন শাহজালাল মাজারের কি জানি হিসাব খুঁজে পায় না, কয় 700 বছর আগের হিসাব, কোন হিসাবই নাই কইতাছে। এগুলা তো দেশীয় ব্যাপার, আমরা কইতে পারবো না।
তো এই যে হিসাব নাই, এত বছর এই টাকাটি খায় কে? কয় পীরের মাজারে মুরগি দিলে আর ইয়ে দিলে কয় শাক হোক। দেখলাম শাক কি, আরে খানজা আনালি মাজারে একটা মুরগি দিছে, দেওয়ার পরে খাদেমে আইসা মুরগিটা উড়ে হয়ে গেছে, হেরাই তো খায়। তো হিন্দু মূর্তির পুতো হয়ে গেল না, মূর্তির সামনে গিয়ে খাবার দিয়ে কয় খা। আল্লাহ পাক এই কথাই বলছে, ইব্রাহিম নবী খাবার দেয় আর কয় মা লাকুম লা তানতিকুন, এই মূর্তি কথা কস না কে, খাস না কে। এই ইব্রাহিম নবীর যুগের মতো হয়ে গেছে, মূর্তি ঠাইসা নিয়ে মাছ দিতেছে, ফল দিতেছে না কিনা, কথা কয় না, লড়ে না, সরে না। তো এই মুসলমানই তো তুই মাজারে গিয়ে কারে দেয়, আসলে খাদেম রাখায়। মাজারে যারা বয়ে রয়েছে বন্ড এগুলোর কোনো কাম কাজ আছে? চুলমুল কি উল্টা পাল্টা বয়ে রয়েছে, গোসল করে না কয় বছর, এরাই তো খায়নি। কিন্তু এগুলা বলতে গেলে তখন কইব যে হুজুর মাজারের বিরুদ্ধে বা অমুক তমুক। মাজার যদি হইতো নবী মুহাম্মদের মাজার হইতো, মাজার যদি জায়েজ হইতো আবু বকরের মাজার হতো, ওমরের মাজার হতো। ওমর, ওসমান, আলী এদের চাইতে বড় মানুষ পৃথিবীতে কেউ আসে নাই। সুতরাং এরপরেও যদি মাজার মজা লাগে, তাহলে তোমার ইমানের সমস্যা আছে, তুমি ইসলাম বুঝো না, তুমি এই অন্ধ অনুসরণ করো। আমাকে একটা আমার পীর সাহেব বাকে কিছু বলতেই পারে, ঠিক আছে বলছে, আমাকে যাচাই বাছাই করা লাগবে। তো কথায় কথা আসলো, তাই বলতেছিলাম, খুতবার দিক থেকে অন্যদিকে চলে গেছি। এর আগেও আপনাদের বলেছিলাম, ওই যে মুরিদে নাকি স্বপ্নে দেখছে, এই যে কি বলে, স্বপ্নের ভিতরে দেখছে মুরিদের হাতটা ময়লার পাত্রের মধ্যে ডুবে রয়েছে, আর পীরের হাতটা ডুবে রয়েছে কিসের হাড়িতে? মধুর হাড়িতে। মধুর হাড়িতে পীরের হাত ডুবে আছে, আর মুরিদের হাত কোন জায়গায়? ময়লার হাড়িতে বা ময়লাতে লেগে রয়েছে। তখন সকালবেলা আইসে, আসার পরে পীর সাহেব বলেছে, হুজুর আমি তো রাতে স্বপ্ন দেখছিলাম যে আমার হাতটা ময়লায় পড়ে রয়েছে আর আপনার হাতটা মধুর হাড়িতে পড়ে রয়েছে। মানে পীর সাহেব কইতেছে, এটা তো হওয়ারই কথা, তুই তোর নফস খারাপ, তোর দিল খারাপ, তুই পাপ কাজ করস, তুই তো ময়লার হাতে থাকবো তোর এখানে, আর আমি তো ভালো মানুষ, আমার তো মধুর হাড়িতেই থাকবো। পরে কয়, হুজুর গল্পটা শেষ হয় নাই, স্বপ্নটা আরেকটা রয়েছে। পরে দেখি কি, আপনার হাত আমি চাটতাছি, আমার হাত আপনি চাটতাছেন। উল্টা পাল্টা গল্প লইছে, এমন স্বপ্ন হয় নাকি? ডিজে দবল দেয়। তো এখন এই হলো আর কি আঙ্গ দশা, বুঝছেন? এইগুলা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ হেফাজত করেন। যে কথা বলতেছিলাম, জিব আর আপদ বলতেছি, তার ভিতরে পীরের কথা এসে গেছে গা। আপনার খালি পীরের বিরুদ্ধে কন, কেলে কই আপনার কয়ে কি আমার 2 টাকা লাভ আছে না লস আছে? আপনি যদি আমার কথা শুই না কিছু আমল করেন, আমি নেকি পাবো কিছু? আপনার আমি ভুল ইসলাম শিখাবো কেন? আমি যতগুলো কথা বলতেছি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছি। আর ওই আইসা খালি একটা প্রথমে আয়াত বলে দিলাম, তারপরে একটা আয়াত পেলাম না, হাদিস পেলাম না, এগুলো ফাও কথা। বাংলাদেশে খালি উড়া দুরা তফসির চলে, এগুলো তাফসিরে কুরকুরি বুঝেন, কর করতেই থাকতে। ওইটা না তাহিরি সাহেব বিসমিল্লাহর বায়ের তাফসির করতে সারা রাত পার হয়ে যাবে। বিসমিল্লাহর বায়ের তাফসির কি করবো, কত ঘন্টা করতে? আপনারা যদি কই বা কোন অক্ষর এটা কি অর্থ দেয়, এটা করলে তো আমরা কইতে পারি। বায়ের অর্থই তো 10টা হয়, তো 7 পড়া আপনার উপরে লাভ আছে? আপনি এই গামার বুঝেন। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম জিহিবার আপদ। তো এই জিহিবার আপদ থেকে অনেক কথাই বলতেছিলাম। জিহ্বা দিয়ে আমরা কি কি পাপ করে থাকি সবগুলা বলা আর সম্ভব না, অনেক কথা। শুধু খালি যেই কথাগুলা বললাম, যেই জিহ্বা দিয়ে আমাদের কি বলে মিথ্যা কথা হয়ে যায়, তারপরে গীবত হয়ে যায়, আমাদের নিন্দা হয়ে যায়, অপবাদ দেওয়া হয়ে যায়, অনেক 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 কিছু হয়ে যায়। এই জিহ্বার আপদ থেকে আমাদেরকে বাঁচা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। একটা দোয়া পড়িয়ে দিচ্ছি জিহ্বার বিপদ থেকে বাঁচার জন্য। দোয়াটা সবাই পড়েন আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি বানিয়্যি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমার শ্রবণ দিয়ে কোনো ক্ষতি হয়ে যাবে, কান দিয়ে এটা থেকে আশ্রয় চাই। আমার চোখ দিয়ে যাতে কোনো ক্ষতি না হয়, আমার জবান দিয়ে যাতে কোনো ক্ষতি না হয়, আমার অন্তরে যাতে বাজে কিছু না আসে, আমার লজ্জা স্থানের মাধ্যমে যেন কোনো অপরাধ সংঘটিত না হয়। এটা হলো এই আয়াতের মানে এই হাদিসের অর্থ। এটা পারি আমরা কেউ? এটা পারা জানা নেই আমাদের, তাই না? জবানকে হেফাজত করার জন্য এই দোয়া মুখস্থ করতে হবে। ইমাম সাহেবের কাছে বইটই থাকবে, এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি বানিয়্যি। এই দোয়াটা মুখস্থ করবেন। সর্বশেষ এই দোয়াটা বলেই প্রথম খুতবা শেষ করতেছি।
এই দোয়াটা যাদের জানা নাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনেক মুখের পাপ থেকে আমাদের হিফাজত করবেন, আল্লাহ রহম করেন ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সব সপ্তাহে তো বলি, প্রতিবারই তো বলা লাগে, তারপর আবার বলতেছি, একটু আগে আসা যায় না? যাবে? এখন আপনারা জি করে পেছে করবো, আসার সাথে দাইতাম না, এর চেয়ে চুপই থাকি নাকি? একটু আগে আসার চেষ্টা করি। হ্যাঁ, শয়তান তো আমাদের ধোকা দিবেই। কারণ আমি আপনাদের যদি একবার সবার এখানে কসম করাই নেই, তারপরে 2-4 জন ভাই আসতে পারবেন না সামনে, কারণ একবার একটা জিনিস চেঞ্জ হয় না, একটা জিনিস হয়ে গেলে এটা সময় লাগে। তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করি, আগে নিয়তটা করি, আল্লাহ সহজ করবেন যে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমি আগে আসবো, দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আগে নিয়ত করি, আল্লাহ সহজ করে দেন ইনশাআল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অনেক কথাগুলো বললাম, জিহ্বার হেফাজতের কথা। এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে অনেক কথা হয়ে যায়, সেটা মানে শুধু আপনার না, এই সবারই। এখন আমি হুজুর দেখে আমার হবে না এরকম তো না, আমাদেরও হয়ে যায়। 2-4 জন হুজুর একসাথে বসলে আরেক হুজুরের বদনাম শুরু হয়ে যায়। গীবত হয়েছে আমাদের একটা, এটা হয়েছে কি বলে, চিপস, এই চিপস নাকি পটেটো চিপস, মজা লাগে এটা। হুজুর খেজুর সবারই মজা লাগে এই গীবত জিনিসটা। এই রূপ থেকে আমাদের বের হইতে হবে। পুরুষেরা তা অনেকটা পারে, মহিলা মানুষ একটা ভালো কথা হইলো কানে কানে কয়, খুদাই ভালো কথা কয়, জানেন কই এখন কি হয়েছে? কিছুই হয় নাই। বা কি হয়েছে? এখন মুরগি একটা ডিম পারছে। মুরগি যে ডিম পারছে এটা অবস্থা কেমন লাগে? কে জোরে কইলে তো হয়, দূর কইেন না, এটা শরমের কথা। ডিম পারছে, এটা জায়গা অজায়গাতে পারছে, এটা জোরে কম যায়, এই আর কি। মানে অপ্রয়োজনীয় জিনিসটা প্রয়োজনীয় বানায় ফেলে। এই জন্য আমরা যারা আছি চেষ্টা করি, গীবত হয়ে যাবে, নিন্দা হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টা করি যে এই জিনিসটা থেকে বেঁচে থাকার জন্য। আমি বলতেছিলাম জবান দিয়ে কি কি পাপ হয়, তার ভিতরে এটা একটা বললাম যে এই দিক থেকে দূরে থাকি। আর একটা কথা হলো, মিথ্যা কথা না বললেন না। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা ছেড়ে দিই, এটা কিন্তু আমাদের ফ্যাশন হয়ে গেছে এখন। মিথ্যা কথাটা বললে দিবে মানে আমি চালাক খুব, এটা কইবেন না। অনেক সময় আপনি মনে করেন যার সাথে মিথ্যা কথা বলতেছেন সে বুঝে না, সে বুঝে ঠিকই, কিন্তু সে বুঝতেছে যে এই লোক যে 3 নাম্বার, এর সাথে বুঝে হইলে চলা লাগবে। এইটা তোমার মাথায় নিয়ে নিতে হবে। কারণ হয়তো বা এটা কইতে গেলে ওর সাথে মন কালাকালি হবে বা রাগারাগি তৈরি হবে। এই জন্য কি করতে হবে, লোকটার বুঝে নিতে হবে, বুঝে নিয়ে সাবধানে চলা লাগবে ওর লগে। ঠিক আছে? মিথ্যা কথা বলতে হবে না এই জবান দিয়ে, গীবত করতে হবে না, গালি মন্দ করা। এই যে যারা আমরা গাড়ি ঘোড়া চালাই বা বাইরে চলি, গালি দেওয়া হয়েছে ওয়াজিব। গালি দেওয়া ছাড়া এই যে আজকে আইসি কয়টা গালি দিয়ে লেছে, মানে একটা গাড়িটা একটু ব্রেক ওভারটেক করলেই গালি দিয়ে দিতেছে। এটা মানে ফ্যাশন গালি দেওয়া। এই গালি দিবেন না, কয়েকটা জিনিস বলছে, গালি দিবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, আর কোনো প্রমাণ ছাড়া অন্যের নামে কোনো কথা বলবেন না। এটা খারাপ জিনিস, এটা বলতে হয় না। হ্যাঁ, এটা ইমানে ত্রুটি আসে, আল্লাহ হেফাজত করেন। আরো অনেকগুলো আছে, জবান দিয়ে আমরা অপবাদ দিয়ে দিই মানুষকে, খুব খারাপ জিনিস এটা। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, ধ্বংস হোক তারা যারা আন্দাজ করে কথা বলে। আন্দাজ করে কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন সত্য কথা বলে, ভালো কথা বলে, না হলে চুপ থাকে। জবানটা অফ, হয় ভালো কথা বলেন, না হলে চুপ। কোনো কথা বললে পাপ হয়, কথাটা না বলি, বা বইলে যদি বেশি পাপের ভাগিদার অমুকেন, হুদাই অপ্রয়োজনীয় কথা বলার দরকার আছে। এটা মুমিনের বৈশিষ্ট্য হয়, ভালো কথা বলবো, না হলে কি চুপ থাকবো। আজকের খুতবার সার কথা হচ্ছে এই জবানকে হেফাজত করার চেষ্টা করি। এই জবান হতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ, জবানই হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তো কথা তো অনেক হয়ে গেল, খুতবার টাইমে বেশি হয়ে গেছে, এই জন্য আপনারা দেরি করছেন, এই জন্য আমার ওইদিকে একটু বেশি হয়ে যায়। তো চলতে ফিরতে গিয়ে জবানে আজকে 2-একটা কথা দেই হুজুরের সাথে। নামাজ তো আমরা পড়ি সবাই কম বেশি, তাই না? হয়তো অনেক সময় ছুটা মুটা যায়, হতে পারে, এটা মানুষটার একবারে হয়ে ওঠে না। আজকে কথা দিবেন, আজকের পর থেকে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার লেগে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন, আল্লাহ তৌফিক দান করেন।
আল্লাহ সহজ করে দেন। মনে করেন কেউ 2 ওয়াক্ত পড়েন বা মাঝে মধ্যে পড়া হয় বা ফজর পড়া হয়, এটা হতেই পারে, মানুষ তো একটা পরিবেশের সেই হিসাবে আজকে তো নিয়ত করেন, আজকের পর থেকে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে সবাই সামনে কথা দিলাম ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। একটাই থাকবে না আরো দিব, না একটা বেশি হয়ে যায়? আচ্ছা আরেকটা দিই, 2টা দিই। আরেকটা হলো 5 টানবো না, আছে না? কি মজা লাগে হুজুর, আপনারা জানেন কেক পুরো সুন্দর করে ধরছেন। ওই সব কি দেয়ালে দেয়া হয়তো যাই এমনি তো খায় নাকি? তাহলে এই জিনিসটা একটু চাললে ভালো হয় না? নামাজ পড়বো পাশাপাশি আনুষঙ্গিক সবই ছাড়ার চেষ্টা করব, কিন্তু এই জিনিসটা দেখছি আমরা আমাদের অনেক দিনই ভাই এমনি সব ভালো, কিন্তু একটু ভাল লাগে টান দিলে কেমন একটু সুখ টান না কি কয়, একটু মজা লাগে, এটা একটু ছাড়ার চেষ্টা করি। হ্যাঁ, একবারে তার হয় না, চেষ্টা করি। আমি আপনাদের বলি জুমার খুতবাতে আপনাদের বোঝার জন্য বলতেছি, শুনতে কেউ কবে হুজুর ব্যক্তিগত কথা বলতেছে। আমার আব্বা সিগারেট খাইতো, আমি একদিন ওয়াজ করছি, বুঝছেন, একদিন ওয়াজ করছি, এমন কথা কইছি, একদিনে আমার বাপে সিগারেট ছাড়ছে। এরপরে কয়দিন আমার সামনেই পড়ে নাই, বুঝছেন? হুজুর আপনার ব্যক্তিগত কইতেছি এই জন্য যে মানুষ ইচ্ছা করলে হবে না কে, মানে এমন কথা কইছে আমার বাপে কয়দিন সামনে আসে নাই। সিগারেট মানে শুনছি আর কি আমার মার কাছে, আমি তারা কই আয় পড়ছি, শুক্রবার বাড়ি গেছি, পরের দিন আর খায় না। তাহলে মানুষ চেষ্টা করলে পারবো না কে? এটা তো খারাপ কিছু না, ভালো জিনিস। ওই যক্ষা হইতাছে কি হইতাছে ছেড়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। 2টাই থাক, ছেলে আছে 2টাই থাক, ঠিক মতো নামাজ পড়বো, আর এই সিগারেট টিগারেট এইগুলা খাবো না। আল্লাহ তৌফিক দান করেন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, অনেক কথা বললাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর এর আগে গত সপ্তাহে আপনাদের হয়তো ব্যালেন্স খরচ করে অনেক সময় অনেক কথা হয়ে যায়, দেখা যায় কি যে মেজাজ সবসময় ঠিক থাকে না, অনেক সময় আপনাদের হয়তো ভুল হয়ে যায়। তো আমরা তো সবাই একসাথে আছি, তাই না? তো আমরা এমন কিছু কখনোই করব না যে আপনাদের কারণে আমার কষ্ট হয় বা আমার কারণে আপনাদের কষ্ট হয়। সবাই তো আমরা মিলেমিশে থাকা লাগে। কারণ মুন্সিগঞ্জের থেকেই আমি রেগুলার প্রথম খুতবা দেওয়া শুরু করছি, এর আগে কোথাও রেগুলার খুতবা দিতাম না। এখন যদি আমারে কন যে হুজুর আপনি আইবেন, আপনার ভাড়া ভরা কিচ্ছু দিতে পারবো না, আমি তো মুন্সিগঞ্জ ছাড়বো না। কইবেন কেন? এইখান থেকে প্রথম শুরু করছি, যতক্ষণ পর্যন্ত আমার ধাক্কা দিয়ে না বার করে দিবেন আপনার খুতবার শুনতাম না, এই পর্যন্ত মুন্সিগঞ্জ আমি যাইতেছি না। ঠিক আছে? এইখানে আমার কাছে হয়, এখানে একটা মনের একটা মিল হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, এখানে একটা মসজিদ হয়েছে, এখানে বড় কোনো আলেম আসে না, ইয়ে করে না। আমি মনে করি এটা আমার দাওয়াতি কাজের অংশ, বুঝছেন? আমার যদি আমরা 20 টাকা বুঝাই দেন, আমি আপনার জিগাবো না যে 20 টাকা দিলেন কে। কত মসজিদে গেছি, 30 টাকা দিয়ে দিছে, উদ্দেশ্য হয়েছে হুজুরে যাতে না আসে। আর দ্বিতীয় সপ্তাহ আমি আইতেছি, 1000 টাকা দিয়েছি। আমি সত্যি কথা, এই মসজিদের টাকা আমি গেলে গুনিয়ে না, এমনি দিয়েছে, বার করছি, প্রয়োজন হয়েছে বার করছি, খরচ করছি। কিন্তু ওই কত টাকা দিল, কেমনে দিল না দিল, আমি কোনোদিন কেউ জিজ্ঞেস করি না। কত টাকা ত্যাগ করছি মনে নাই, পরে বিকাশে পাঠাইছে, হুজুর টাকাটা দিতে ভুলে গেছি, পরে বিকাশে পাঠাইছে। ও আচ্ছা, সমস্যা নেই। তো আমি যতটুকু পড়ালেখা করছি চেষ্টা করি আমার অনুযায়ী করার। এমনও মসজিদ আছে ওইখানে আমার যা দেয় উল্টাপাত থেকে পড়ি, যেখানে দেখছি ব্যবস্থা আছে ওইখানে নেই, ভাড়াটা নেই, নিয়ে আগাই। মানে অনেক জায়গায় আছে দেখছি যে এমন অবস্থা, গ্রামের ভিতরে টিনের মসজিদ, মানে কলা পাতা দিয়া তারপরে কল দিয়ে করছে। তখন কি করব? তখন সরাসরি নিতে চায় না, তখন আমি ওই ডিবার ভিতরে দিয়ে পড়ি চুপ করে। হ্যাঁ, করবে যে টাকা না নিলে আবার মাইন্ড করতেছে যে হুজুরে নিল না টাকা, নিয়ে পরে আমি ডিব্বাতে ধুয়ে আয়া পড়ি বা ইমাম সাহেবরা কারোটা সিস্টেমে ধুয়ে পড়ি। তো এই জন্য বলতেছি যে মুন্সিগঞ্জ এটা হলো আমাদের কমন জিনিস। এখানে আপনারা যারা আছেন সবাই প্রিয় মানুষ, সবাই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমার কোনো কথায় কখনো কষ্ট পাইলে আমাকে সরাসরি বললেন হুজুর এই কথাটা আপনার বেশি ভালো লাগেনি, সামনে ভালো হয়। কথাটা বুঝতে পারছেন? আমি খোলামেলা কথা বললাম, খুতবার সময় তো শেষ, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব। আমি আছি ইনশাআল্লাহ। ওই ইমাম সাহেব চলে গেল, খতিব সাহেব আছে। ইমাম সাহেব আছেন না? ইমাম সাহেব আছে। মোতাওয়াল্লি গেল, খতিব সাহেব আছে। মোতাওয়াল্লি স্যার খতিব সাহেব আইব করতে, তাই কথার কথা কইলাম আর কি, মানে আমি আমার মনের ইয়েটা কইলাম। তা আলী ভাই আমার ওই তখন বলে গেছে, আলী ভাই তো মারা গেছে, আপনারা চিনবেন হয়তো আলী ভাই। আমি ছাত্র জীবন থেকে উনি আর বলে যেত, বিভিন্ন জায়গায় যাইতাম। তো এইখানে আসাটা আলী ভাই আমার পাঠাইছে, এই জন্য আমি চাই না এখান থেকে সরার। যদি অন্য জায়গায় খুতবা দিলে আমি 10,000 টাকা পাই, 5,000 টাকা পাই, 8,000 টাকা পাই, এইখানে টাকা নিয়ে আমার কথা না। এখানে দাওয়াতি কাজ চালু হবে, আমি যা শিখছি কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? আল্লাহ তৌফিক দান করেন। এখন খুতবার সময় শেষ, 2 থেকে 3 মিনিটে আমি একটা জিনিস আপনাদের দেখাবো।
আপনাদের সবাই দাঁড়াইতে হবে। কেন? খুতবার ভিতরে তো অনেক কিছু বলি, কিন্তু এগুলা ভুল হয়ে যাচ্ছে। আমি কয়েকজনকে দেখলাম নামাজে দাঁড়াইছে, কেমনে জানেন? এমনি না কইরা, এটা কি এমনি তো হইব না, এমনি দাঁড়াইছে। অনেকে আবার এই যে এটা কি আরেকজনের কোনো ইয়েই নাই, এমনি খাড়া রয়েছে। মানে উনি আলাদা সিস্টেমে থাকে বা সই, কিন্তু এমনি খাড়া রয়েছে, কোনো মানে ইয়া টিয়া নেই। এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখছি, একবারে এমনি এমন চাপায় ধরে, আবার এই পা ওঠার একেবারে এত করতে যায় কে? এই তো সমস্যা। একটু একটু দেখেন, তারপর চেষ্টা করেন। এই যে হাত কাঁধ বরাবর, দেখছেন? কাঁধ বরাবর তুলবেন। এই যে অনেকে হয়তো এরকম করে, ওই মাসালা আমি বলতে চাইতেছি না। হয় এই পর্যন্ত, না হলে কানের লতি বরাবর। দুই জায়গায় হাদিস অনুযায়ী পাওয়া যায়, এই পর্যন্ত না কানের লতি বরাবর, বুঝতেছেন? এই বরাবর দেওয়ার পরে ডান হাত বাম হাতের এই কবজি আছে, এইটা এইখানে দেখে বুকের উপর, এই যে এইটা কিন্তু সর্বোচ্চ এই পর্যন্ত যাইতে পারবেন। এই হাতটা এই তেহানটা দিয়েছেন, কিন্তু একটু আগে 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 এই পর্যন্ত যাইতে পারবেন। এই কোনোই পার করতে পারবেন না, ঠিক আছে? এই কোনোই কিন্তু পার করতে পারবেন, এটা এই পর্যন্ত যাইবো না। এখান থেকে জায়েজ, এই পর্যন্ত চলবো, এইখান থেকে উত্তম। এইভাবে কবজির উপর কবজি, বাম হাতের উপর ডান হাত রাখবেন, এই পর্যন্ত যাইবো। এরকম করবেন না। আবার এটা কিন্তু এমনি বার করে দেয়, এটাও চলবো না। তো এই দেখেন, এমনি ধরে এমনি দিলেন, অথবা এখানে দিলেন, কানের লতি, কানের পার হইেন না। কেউ যদি পার হয়ে অন্য মাসালা, উনি এটা মানতে আছে, ওইটা নিয়ে আমাদের আপত্তি নেই। কেউ যদি এমনি ধরে, ওটা ওনার ব্যাপার। আমি সহি হাদিস অনুযায়ী এটা বলতেছি, এমনি ধরবেন কাঁধ বরাবর, আর একটা এই, আর এই আঙ্গুল এরকম করে রাখবেন না, স্বাভাবিক। এত চিমায়ও না, আবার এরকম করেও না, স্বাভাবিক যেটা হয় এরকম করে। এই যে এরকম করতে হবে না। সুপার হাদিস, সুপার হাদিস বুঝেন না? বেশি বুঝে লাইছে, এরকম করা যাবে না, স্বাভাবিক। আবার এই মক্কা মদিনা দেখবেন ইমাম সাহেব এমনি দাঁড়ায় আছে, এই বুকের উপর এটা নিয়ে টুয়াটি আছে, তো এই জন্য এইভাবে দাঁড়াইছে, সমস্যা নেই, আপনি এইভাবে ধরবেন। এরকম করা যাবে না। আবার যেটা বলতেছে এরকম, এই যে এরকম করা যাবে না। আচ্ছা, আমি তো আর এখানে দেখাইতে পারতেছি না, কেমনে দেখাই? এটা তো এই নামাজের এই ধরতে গিয়ে ভুল হয়। রুকুতে গেছে না, আবার রুকুতে গেছে রফুল ইয়াদান করবেন, রফুল ইয়াদান একই সিস্টেম। রুকুতে গেলে তখন করে কি, মাথা এরকম করে দেয়। আচ্ছা, আমি একটু নিচে দেখাই, খুতবা তো শেষ, দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, নামাজ পড়তে গিয়ে এমনিতে গেলেন, যাওয়ার পরে হাতের এমন করে, এই যে হাত কোনোই তেরা করে, এটা চলবো না। হাত এদের সোজা থাকবে, সোজা, একবার লোহার মতো সোজা, ঠিক আছে? লোহার মতো এরকম এই কোনোই সোজা থাকবে। তারপরে এই যে মাথা আর পিঠের যেই রগটা আছে বরাবর, এরকম করে ফেলে। আর কেউ এই যে এরকম, এই মানে ঘুমাইতেছেন নাকি আপনি? এই যে এমনি দেখেন, এই পিঠ আর ইয়ে বরাবর থাকবে, মাথা আর পিঠের যেটা আছে না, এটা বরাবর। কিন্তু আমরা এরকম করে লাই, এরকম করে ফেলি, এটা ভুল। এই সিস্টেম চলবো না। রুকুতে গিয়া এই ঝামেলাটা করে। তারপর আর কিছু কমন ভুল করে কি, কেমনে দেখায় এখন সেজদা, এই তো সেজদাতে করে কি, এই যে গেল, এই যে গেলেন, এই যে হাঁটুতে এইভাবে, এটা অসুবিধা নেই, আগে পরে ওটার হাদিস আলাদা। এই হাত আছে না, হাতের তালু এই যে বরাবর রাখবেন, কান বরাবর। অনেকে করে কি, তুমি দিলেন না, এই যে সামনে যাবেন না, মাথার সামনে যাবেন না, এখানে খাড়া থাকবে, এটা মিলাই দেয় না মাটির সাথে। অনেকে করে আরাম লাগে না, এমনি মেরে দেয়, এটা চলবো না। এই দেখেন, এই যে এখানে লম্বা, এটা লম্বা করতে হবে, আমি হয়তো এখানে দিতে পারতেছি না। এই যে এটা খাড়া থাকবে, এই ইয়েটা। পিছনের পা আছে না, পিছনে কেমনে দেখায়, এই পাটা, এই পাটারে সরাই দেয় অনেকে। এটা সবাই দেখতে পারছেন কিনা, সময় খুতবার সময় চলে যায়, আবার নামাজের সময় এইভাবে দিয়ে এই পাটা এইভাবে থাকবে, যে দুই পা মিলিয়ে রাখবেন এমনি। অনেকে এমনি দেয়, এটা